এক নাম্বার কারণ, এক আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুবুবিয়তের আলোচনা তুলে ধরলেন। আল্লাহর পরিচয় এক আয়াতের মধ্যে তুলে ধরার কারণে এই একটি আয়াতের মর্যাদা আমার আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই একটা আয়াতের মধ্যে আল্লাহর পূর্ণ পরিচয়। অনেক সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে, এক আয়াতের মধ্যে আল্লাহর পরিপূর্ণ পরিচয় নাই। এই একটি আয়াতের মধ্যে আল্লাহর পরিচয় পরিপূর্ণ থাকার কারণে এক আয়াতের মর্যাদা পুরা কুরআনুল কারীমে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম দ্বিতীয় নাম্বার কারণ উল্লেখ করেছেন, এক আয়াতের মর্যাদা কেন এত বেশি? আমার আল্লাহ এক আয়াতের মধ্যে এক আয়াতের মধ্যে আমার আল্লাহ পরিপূর্ণ 4টা সিফত বয়ান করেন নাই। বিভিন্ন আয়াতের মধ্যে সিফত বয়ান করেছেন, বিভিন্ন সূরার মধ্যে সিফত বয়ান করেছেন, কিন্তু আমার আল্লাহ এই একটি আয়াতের মধ্যে 4টি সিফত আল্লাহ বয়ান করেছেন। অন্য কোনো এক আয়াতের মধ্যে আমার আল্লাহ 4টা সিফত বয়ান করেন নাই। এই জন্য আমার আল্লাহ এই এক আয়াতের মর্যাদা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। 3 নাম্বার কারণ, এক আয়াতের মধ্যে পরিপূর্ণ তাওহীদের কথা বলেন নাই। পরিপূর্ণ এক আয়াতের মধ্যে তাওহীদের কথা বলেন নাই। একটি সূরার মধ্যে তাওহীদের কথা বলেছেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আয়াত হইল 3টা, এক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন নাই। এটা এমন একটা আয়াত, যেই আয়াতের মধ্যে আমার আল্লাহ, একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ তাওহীদ এবং একত্ববাদের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার কারণ, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এক আয়াতের মধ্যে কুরসির আলোচনা করেছেন। এই আয়াতুল কুরসি যার নামে নামকরণ করা হয়েছে, এই আয়াতুল কুরসির আলোচনা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের নাম রেখে দিয়েছেন আয়াতুল কুরসি। 5 নাম্বার কারণ, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা ক্ষমতার কথা উল্লেখ করেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন আয়াতের মধ্যে, এক আয়াতের মধ্যে আমি 10টা ক্ষমতার কথা আমি উল্লেখ করি নাই। আমি এই এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ এক আয়াতের মধ্যে আমি 10টা ক্ষমতা উল্লেখ করেছি। অন্য কোনো এক আয়াতের মধ্যে আমি 10টা ক্ষমতা উল্লেখ করি নাই। সুবহানাল্লাহ। ক্ষমতাগুলি শোনার দরকার আছে না নাই? 1 নাম্বার ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, 1 নাম্বার ক্ষমতা আমার সাথে সকলেই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন 1 নাম্বার ক্ষমতা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি যে আয়াতের শুরুতে আমি এমন একটা শব্দ ব্যবহার করেছি, এই শব্দটা হচ্ছে আল্লাহর জাতি নাম। আল্লাহর জাতি নাম কয়টা? একটা। আল্লাহর জাতি নাম কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর জাতি নাম আল্লাহ। আল্লাহর নামটা জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর জাতি একটা নাম রয়েছে, এই নামটার নাম হচ্ছে আল্লাহ। এমন একটা নাম দিয়ে আমার আল্লাহ শুরু করলেন
যেই নামের বিচ্ছিন্ন করলে, এই নামটা খণ্ড বিখণ্ড করলে আমার আল্লাহকেই বুঝায়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। যত ধর্মাবলম্বী আছে পৃথিবীর মধ্যে, লক্ষ লক্ষ ধর্মাবলম্বী আছে, মুসলমান ইমানদার দেবতা যারা আছে, যেমন হিন্দুদের আল্লাহর নাম হইল, হিন্দুদের দেবতার নাম হইল ভগবান, ঠিক কিনা? ভগবান ব বাদ দিলে গবান, গবান মানে মারামারি, নাউজুবিল্লাহ। বান মানে গ বাদ দিলাম, বান মানে ব বাদ দিলে ব, বান মানে জাদু টুনা করা। কি বুঝাইলো জাদু টুনা করা? আল্লাহ কি জাদু টুনা করবে? 2 নাম্বারই কাম। আর যদি বা ব বাদ দেওয়া হয়, দুন্তান্ন মানে কিছুই নাই। বিচ্ছিন্ন করলে, শব্দগুলি বিচ্ছিন্ন করলে কোনো কিছু বোঝা যায় না, ঠিক কিনা? যত দেবতা রয়েছে, কোন দেবতার শব্দগুলি বিচ্ছিন্ন করলে কিছু বোঝা যায় না। আমরা এমন মাবুদের ইবাদত করি, এমন আল্লাহর গোলামি করি যে আল্লাহর আলিফ বাদ দিলে আল্লাহ শব্দকেই বোঝাই। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ দিয়া কুরআনুল কারীমের অসংখ্য গণিত আয়াত আছে না নাই? আমার আল্লাহ অনেক জায়গায় আমার আল্লাহ বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য গণিত আয়াত আল্লাহ শব্দ দিয়া আছে, আলিফ বাদ দিয়া দেন, আল্লাহ শব্দের আলিফ বাদ দিয়া দিলে লিল্লাহ আছে না নাই? আমার আল্লাহ আলিফ বাদ দিলেও আমার আল্লাহকেই বোঝায়। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ অসংখ্য গণিত আয়াতের মধ্যে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহ দিয়া কাকে বোঝায়? আল্লাহর নামটা জুড়ে বলেন কাকে বোঝায়? ও মুসলমান ইমানদার, প্রথম অক্ষর বাদ দিলাম, আল্লাহকেই বোঝায়। দ্বিতীয় অক্ষর বাদ দিলেন, তারপরে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কাকে বোঝায়? আল্লাহকেই বোঝায়। দ্বিতীয় নামও বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। সমস্ত শব্দ বাদ দিলেও প্রত্যেকটা অক্ষর দিয়া কাকে বোঝায়? তার মানে আল্লাহকে যতই বিচ্ছিন্ন করুক, আল্লাহ বিচ্ছিন্ন হবে না। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমার আল্লাহ ডানেও আছেন, বামেও আছেন, সামনেও আছেন, পিছনেও আছেন, উপরেও আছেন। সব জায়গায় আমার আল্লাহ শক্তি বিরাজমান, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর 10টা ক্ষমতা একটা আয়াতের মধ্যে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, একটা আয়াতের মধ্যে 10টা ক্ষমতা বর্ণনা করার কারণে এই এক আয়াতের দাম পুরা কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। 1 নাম্বার ক্ষমতা, আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 1 নাম্বার ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি এমন আল্লাহ, আমি একমাত্র মাবুদ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আসমান কার? আরো জোরে বলেন, আসমান কার? জমিন কার? আল্লাহর আসমান, আল্লাহর জমিনে হুকুম চলবে আল্লাহর, বিধানদাতা আল্লাহর। আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি একমাত্র ইবাদত
ইবাদতের উপযুক্ত আমি একমাত্র মাবুদ, আমি একমাত্র হুকুমদাতা। ও দুনিয়ার মানুষ, হুকুমদাতা, রায়দাতা আমাদের বাংলাদেশেও আছে না নাই? ও মুসলমান ইমানদার, বাংলাদেশের আইন অনুযায়ী, বাংলাদেশের ল অনুযায়ী 5 প্রকারের আইন রয়েছে। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি একটা রায় হয়, ম্যাজিস্ট্রেট জজ কোর্টে যায়, জজ কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট কোর্টে যায়, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্টে যায়, জজ কোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায়, হাইকোর্টে যায়, তারপরে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের বিচারপতি যদি একটা রায় দিয়ে দেয়, আর যদি কোনো মানুষ না মানে, আল্লাহর কসম করে বলি দেশের আইন অনুযায়ী জেলখানায় আছে না নাই? জেলখানায় যাইতে হয়। আমার আল্লাহ বুঝাইলেন। বাংলাদেশের 4 প্রকারের আইন আপনাদেরকে বললাম। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর হুকুম আছে, আমি আল্লাহ হুকুমদাতা। আমার হুকুম যদি কোনো মানুষ না মানে, শুধু বাংলাদেশের মানুষ নয়, শুধু আমেরিকার মানুষ নয়, আমার হুকুম যদি না মানে, আল্লাহ ডাক দিয়ে বলেন, আমারও একটা জেলখানা আছে, এই জেলখানার নাম হচ্ছে জাহান্নাম। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ ডাক দিয়া বলেন, এই বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায় না মানলে তুমি বাংলাদেশ থেকে পালায়া লন্ডন থাকতে পারো, আমেরিকা থাকতে পারো, কানাডা থাকতে পারো। আমার আল্লাহর হুকুম না মানলে আমার আল্লাহ বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের যে কোনো জায়গায় মনে চাও চলে যাও। আমার আল্লাহ বলেন, আমার দুনিয়া থেকে ছেড়ে চলে যাও। আবার আল্লাহ বলেন, ইল্লা বিসুলতান। ও আমার বান্দা, ও আমার বান্দি, কোথায় যাইবা? আসমানটা আমার, জমিনটা আমার, বাংলাদেশটাও আমার, আমেরিকাও আমার, কানাডাও আমার, কোথাও যাইতে পারবা না। তামাম বিশ্বের মালিক আমি আল্লাহ। অতএব আল্লাহ বলেন, ও মুসলমান ইমানদার, কোথাও যাওয়ার দরকার নাই। যেখানে গুনাহ করেছো সেখানে আমি আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো, আমি আল্লাহ মাফ করতে তোমাকে 1 সেকেন্ড সময় লাগবে না। ঠিক কিনা? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ঠিক কিনা? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসলমান ইমানদার, আমি আল্লাহ মাফ করতে 1 সেকেন্ড সময় লাগবে না। তুমি গুনাহ করেছো 10 বছর, গুনাহ করেছো 5 বছর, গুনাহ করেছো 10 বছর, ও বান্দা, আমার কাছে মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ মাফ করতে 1 সেকেন্ড সময় লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই এক আয়াতের মর্যাদা এই জন্য এত বেশি। আমার আল্লাহ বলেন, এই আয়াতের মধ্যে বিশেষত্ব হলো আমার আল্লাহ 10টা ক্ষমতার কথা উল্লেখ করেছেন। 1 নাম্বার ক্ষমতা, আল্লাহু লা, সকলে আমার সাথে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জবান বন্ধ কেন? জবান বন্ধ কেন? শ্রেষ্ঠ আয়াত তেলাওয়াত করতে কি লস আছে? হ্যাঁ, আপনারা এই জবান আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ আয়াত তেলাওয়াত করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। জবান এই জায়গায় কাজে লাগাবেন না, কোন জায়গায় লাগাইবেন? সকলে জুড়ে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم
وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر আল্লাহ ডাক দিয়া বলেন যারা এই আয়াতটাকে শ্রেষ্ঠ মনে করে পড়বে নবীজি বলেন রুবুল কোরআন ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো আল্লাহর নবী ডাক দিয়া বলেন এই আয়াতটা যদি একবার কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি অনেকগুলি কারণ রয়েছে আমি 5টা কারণ উল্লেখ করলাম শেষ নাম্বার কারণটা হচ্ছে আমার আল্লাহ এই আয়াতের মধ্যে 10টা ক্ষমতার কথা উল্লেখ করেছেন এই জন্য এই আয়াতের মর্যাদা এত বেশি 1 নাম্বার ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু আকবার 1 নাম্বার ক্ষমতা আল্লাহ বলেন আমি একমাত্র আল্লাহ জবানটা খুলে একটু আল্লাহকে ডাক দেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ মায়া সুরে ডাক দেন আল্লাহ আল্লাহ বলেন আমি একমাত্র আল্লাহ আমি একমাত্র ইবাদতের উপযুক্ত আমি একমাত্র হুকুমদাতা আমি একমাত্র বিধানদাতা ও মুসলমান ইমানদার আমি যে আল্লাহ হুকুম করেছে এই হুকুম যদি না মানো আমি আল্লাহরও একটা জেলখানা রয়েছে ও দুনিয়ার মুসলমান ইমানদার বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ আইনের জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি একটা রায় দেয় এই রায় না মানলে যেমনি জেলখানায় যাইতে হয় ও মুসলমান ইমানদার এই জেলখানা থেকে বাঁচার সম্ভাবনা আছে আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহর হুকুম যদি না মানো আমি আল্লাহর একটা জেলখানা আছে মুসলমান ইমানদার ওই জেলখানায় যদি যাও চিরস্থায়ী যদি আসামি হয়ে যাও আল্লাহর কসম করে বলি কোনোদিন ওই জেলখানার থেকে বাইরে হওয়া যাবে না চিরস্থায়ী আসামি যারা ঈমান নিয়ে মরতে পারবে না ঈমান নিয়ে যারা মরতে পারবে না বেঈমান যারা হয়ে যাবে বেঈমান হয়ে যারা মৃত্যুবরণ করবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন তাদেরকে আমার আল্লাহ চিরস্থায়ী জেলখানায় ঢুকাইয়া দিবেন ওই জেলখানায় কোনোদিন কোনো আরামের ব্যবস্থা হবে না দুনিয়ার জেলখানায় খাবারের ব্যবস্থা হয় রাজনীতিবিদ যারা জেলখানায় যায় তাদের মাম পানীয় দেওয়া হয় এসি রুমেও ঢুকানো হয় ও মুসলমান ইমানদার আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওইখানেও এমন একটা জেলখানা রয়েছে যারা ইমানদার থাকবে বিন্দু পরিমাণ ঈমান নিয়ে যারা যাবে তাদেরকে কিছুদিনের জন্য আমার আল্লাহ জেলখানায় ঢুকাবেন আবার আমার আল্লাহ শাস্তি দিয়া আমার আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবেন সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার যারা বেঈমান হয়ে মারা যাবে ঈমান নিয়ে মৃত্যুবরণ যারা করবে না বেঈমান যদি হয়ে মারা যায় আল্লাহর কসম করে বলে ওই জেলখানায় ঢুকবে আর কোনোদিন শান্তির আশা করতে পারবে না আর কোনোদিন আরামের আশা করতে পারবে না আর কোনোদিন দুঃখ কষ্ট শেষ হবে না দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ কষ্টে থাকে কোনো না কোনো দিন কষ্ট শেষ হয় অথবা অনেক কষ্টে একটা মানুষ আছে এই মানুষটা যদি অনেক কষ্ট করে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে এই দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমার আল্লাহ অনন্তকালের জান্নাত তার জন্য নির্ধারণ করে দিয়েছেন সুবহানাল্লাহ আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজি বলেন এই আয়াত যদি কেউ পড়তে পারে আল্লাহর নবী বলেন মান ক্বারা আয়াতান
আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। 5 ওয়াক্ত নামাজের পরে যদি যত গরিব মানুষই হোক না কেন, যত অসুন্দর মানুষ হোক না কেন, কালো মানুষ হোক না কেন, টাকা নাই পয়সা নাই, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে লা